এখন লিফলেট দিয়ে, এখন বক্তব্য দিয়ে, এখন হরতাল ঘোষণা দিয়ে, ভাষণ দিয়ে আবার কখন এসে ওই অত্যাচারে নামবে সেটা আবার জাতিকে নতুন করে হুঙ্কার দিচ্ছে যে আমি আসিতেছি, আমি দলে বলে আসছি। হাসিনা পালাই গেছে। হাসিনার ষড়যন্ত্র কি পালাইছে? হাসিনার লুটপাটের টাকা কি পালাইছে? লুটপাটের টাকা কি শেষ হয়েছে? দেশ থেকে কি সবাই চলে গেছে? বাড়ি দপ্তর রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। এখন গতকালকে দেখেন, লাইভে দেখছে, দেখেন নাই? এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ। এই দেশে ছাত্র জনতার আন্দোলনের, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট গতকালকে জাগ্রত হয়েছে। অনেকে বলেন নাই 5 তারিখের পর যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার কোন সুযোগ আছে? ক্ষমা করার কোন সুযোগ নাই। অনেকে আমাদেরকে বলেন নিষিদ্ধ করেন দেখা। আরে ভাই, পতাকারে কি একটা দল নিষিদ্ধ করা যায়? যদি বিচার হয় অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, তারা যে অত্যাচার করেছে, তারা যে নির্যাতন করেছে, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে। হাসিনা নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। তারপরেও একটা নির্বাচন যদি হয়, পার্লামেন্টে বসে জনগণের ম্যান্ডেট দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটা তো আমাদেরও দাবি। এটা আমরা চাই। এই কারণে চাই যে এই হাসিনা গুম করেছে, এই হাসিনা খুনের অর্ডার দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। তাহলে হাসিনার বিচার হবে না, হাসিনাকে ক্ষমা করে দিব, ওই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দিবে না, আমরা দিব না। আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম, জেল কেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের এখন নেক্সট টার্গেট, এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ করতে হবে। এই ছাত্রদের জন্য, এই ছাত্রদের জন্য, এই প্রজন্মের জন্য। এই ওয়াদা নিয়ে আমরা মাঠে নেমেছি, এই অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছেন যে নির্বাচন হলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও আমরা এককভাবে দেশ চালাবো না। আমরা শুধু বিএনপির জন্য আন্দোলন করে নেই, বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমরা আন্দোলন করে নেই। সেখানে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের জন্য আন্দোলন করেছি, দেশের জন্য লড়াই করেছি, এই প্রজন্মের জন্য লড়াই করেছি, এই ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, তারেক রহমান কিন্তু প্রতিদিন বক্তব্য দিচ্ছে, প্রতিদিন কথাগুলো বলতেছে। তার বক্তব্য পরিষ্কার, তার বক্তব্যের মধ্যে আপনি কিভাবে ডিপেন্ড করতে পারেন সেই কথাগুলো একের পর এক বলা আছে। আপনার শিক্ষিত মানুষ, আপনার সচেতন মানুষ, আজকে জাতি তার উপর আস্থা রেখেছে এবং অপেক্ষা করছে কবে তারেক রহমান বাংলাদেশে আসবে। আমরা তারেক রহমানের অপেক্ষা রয়েছে। প্রিয় ভাই আমার, এই স্কুল অনেক পুরাতন না হলেও